মিয়াতা ইসম ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে, যারা সেই নামগুলোকে আয়ত্ত করতে পারবে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তার মানে আমাদের রবের নামের মাঝে এতটা বরকত রয়েছে। যার নাম নিয়ে আমরা ঘর থেকে বের হই, যার নাম নিয়ে আমরা বাথরুমে প্রবেশ করি, যার নাম নিয়ে আমরা আহার করি, যার নাম নিয়ে আমরা বিছানায় শুই, যার নামের কারণে শয়তান আমাদের কাছে আসতে পারে না, যার নামের মাঝে এতটা বরকত রয়েছে, আমরা সেই সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানতে পেরেছি, যিনি নিজে সকাল সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে নিয়োজিত থাকতেন। তার গুণ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরু রাব্বাহু আলা কুল্লি আহইয়ানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তি যিনি সারাক্ষণ মানে সর্বক্ষণ 24 ঘন্টা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে লিপ্ত থাকতেন। তার মানে তার নিদ্রাটুক সময়ও এটাও জিকিরের অন্তর্ভুক্ত গণনা করা হয়েছে, কারণ তার চোখ নিদ্রা যাওয়ার আগ পর্যন্ত তার জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে সিক্ত থাকতো। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, লা ইউগানু আলা কলবি লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। যে রাসূল বলেছেন, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে সামান্য সময়ও কোনো কারণে গাফিল হয়েছি, এতটুকু অপরাধ বোধ করার কারণে আমি প্রতিদিন আল্লাহর কাছে ওই একটা কারণে 100 বার করে ক্ষমা চেয়েছি। তার মানে আমাদের সারাটা সময় কাটে গাফিলতিতে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারাটা সময় আল্লাহর জিকিরে কাটাতেন, কিন্তু মাঝে মাঝে তার অনুভব হয়েছে যে আমি হয়তো এখন আল্লাহকে স্মরণ করিনি। এই অনুভবের কারণে তিনি ওই কারণটার কারণে 100 বার করে ইস্তেগফার করতেন। তাহলে কত পরিমাণ তিনি আল্লাহকে স্মরণ করতেন। তাহলে যিনি সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেন এবং এই শিক্ষায় আমাদেরকে দিয়েছেন, আমরা সেই রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির স্মরণ করার বেশ কিছু বাক্য রয়েছে এবং কিছু নির্ধারিত সময় রয়েছে। সেই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদেরকে ডাকতে বলেছেন যে তোমরা সকাল সন্ধ্যায়, সূর্য ওঠার আগে, সূর্য ডোবার আগে, নামাজের পরে আমরা যেন আল্লাহকে ডাকি। রাতের একটা কিয়াদ অংশে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা ইনসান 76 নম্বরে পেয়ে যাবেন, ফাসাব্বিহু লাইলান তাওয়িলা। আল্লাহ বলেছেন যে তোমরা রাতে তার প্রশংসা করো, আর রাত অনেক লম্বা, যেটার মানে কিঞ্চিত ইঙ্গিত আপনি পেয়ে যাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসানের মধ্যে শেষের দিকে রয়েছে যে ওমিনাল লাইলি ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, যে রাতে তুমি দণ্ডায়মান হয়ে আল্লাহর কাছে কিছুক্ষণ নামাজে দাঁড়াও এবং তার পবিত্রতা ঘোষণা করো, কেননা রাত অনেক লম্বা, যেটা আপনি সূরা ইনসান 24, 25, 26 এই আয়াতগুলোতে পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার বেশ কিছু সময় রয়েছে, তার মাঝে একটা উত্তম সময় হলো রাত। যে রাতগুলোকে আমরা অবহেলায় কাটাই, যে রাতগুলোকে আমাদের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছেন, নীরব করে দিয়েছেন, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তালাশ করতে পারি। কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ সারা দিন তো নিজের কাজে ব্যস্ত থাকেনি, যেই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা সময় ব্যস্ততাহীন করে সৃষ্টি করেছেন, আমরা সারাদিনের ব্যস্ততা এমন পর্যায়ে চলে যায় যে সে ব্যস্ততাহীন সময়টা, যেই সময় আপনি আর আমি ফারেগ হয়ে যাব, সেই সময় আমাদের মস্তিষ্কে, আমাদের চিন্তায় ওই হিসাব নিকাশ চলতে থাকে। সারাদিন কি করলাম, কি লাভ হলো, কি লোকসান হলো, কার সাথে কি আদান প্রদান হলো, এগুলো নিয়ে আগামীকাল কি হবে, আগামীকাল কতগুলা ডেলিভারি হবে, কত টাকা ইনকাম করব, এই টেন্ডার না হলে কি হবে না হবে, এগুলো নিয়ে
চিন্তা করে করে আমাদের রাতও পার হয়ে যায়। এটা হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে দিয়েছিলেন বিশ্রামের জন্য, এবং রাত হলো দুনিয়াবি কাজ থেকে মুক্ত। আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু থেমে যায়। হাতের কোনো কাজ নাই রাতে, পায়ের কোনো কাজ নাই। আমাদের কাজ একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। যেই ব্যক্তি আল্লাহর খুব সন্নিকটে যেতে চান, বা যেই ব্যক্তি বরকত হাসিল করতে চান, তার জন্য আল্লাহ একটা কাজ রেখেছেন, সেটা হচ্ছে আল্লাহর জিকির। আর যেটা জবান দিয়ে চলে, আপনি শুয়ে শুয়ে শুধু আপনি মুখে উচ্চারণ করবেন, আর আপনার অন্তর জেগে থাকবে আল্লাহর স্মরণে। এই কাজটা রাতে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, কিন্তু আজকে অধিকাংশ মুসলিম জানে না যে এই সময়টার গুরুত্ব কত, আর এই সময়ে কি বলতে হয়। গত পর্বে আমরা রাতের জিকিরের আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে পৌঁছেছি যে রাতেরও তিনটা ভাগ আছে। একটা ভাগ হলো সূর্য ডুবে যাওয়ার পর থেকে বিছানায় যাওয়া পর্যন্ত, আরেকটা ভাগ হলো বিছানায় শুয়ে ঘুম চলে আসা পর্যন্ত, আরেকটা ভাগ হলো শেষ রাত, ফজর পর্যন্ত। এই তিনটা ভাগ আছে রাতের। রাত শুরু হয় আসরের পর থেকে, যদি ওটাকে সহ ধরি তাহলে চারটা ভাগ। তার মানে আসর থেকে মাগরিব সূর্য ডুবে যাওয়া পর্যন্ত এটা বলা হয় আজকারুল মাসা, মানে সন্ধ্যার জিকির, বিকালের জিকির যেটাকে বলে। আর এটাই গুরুত্বপূর্ণ। এটা করলে সারা রাত আপনি বহু অনিষ্ট থেকে বেঁচে যাবেন, শয়তানের প্ররোচনা থেকে, জিন জাদু থেকে, এবং বদনজর থেকে। যদি কেউ নিজেকে, নিজের পরিবারকে, সন্তানকে বাঁচাতে চান, তাহলে সন্ধ্যার জিকিরের বিকল্প কোনো পথ নাই, কোনো মেডিসিন নাই আপনাকে অনিষ্ট থেকে বাঁচাতে পারে, কিন্তু সকাল সন্ধ্যার জিকির আপনাকে সারাদিন সুরক্ষা রাখতে পারে। তাহলে সকাল সন্ধ্যার যে জিকির, এটা শুরু হয় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। মাগরিব যখন হয়ে গেল আপনি কন্টিনিউ করতে পারেন ঘুম না আসা পর্যন্ত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো আমরা কয়েক ভাগে পাচ্ছি। তার একটা হলো, যেমনটা বললাম, মাগরিব মানে সূর্য ডুবে গেলে আপনার জন্য করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে কিছু পাঠ করা। এমন স্পষ্ট হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতা বনি ইসরাঈল ওয়া জুমার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাতেন না বনি ইসরাঈল এবং সূরা জুমার, যেটা 17 নম্বর সূরা, এবং যেটা জুমার হচ্ছে 39 নম্বর সূরা। এই দুইটা সূরা পাঠ করা ব্যতীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাতে ঘুমাননি। এটাও তিরমিজিতে আছে। আরেকটা বর্ণনায় আছে লা ইয়ানামু হাত্তা ইয়াকরা আলিফ লাম মিম সাজদা ওয়া তানজিলুল কিতাব। আরেকটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতে সূরা সাজদা এবং সূরা মুলক না পড়ে কখনো ঘুমাতেন না। তাহলে আমরা এখানে 4টা সূরা পেয়ে যাচ্ছি। আর সূরা মুলক সম্পর্কে বলা হয়েছে যে সূরা মুলক 30 আয়াত বিশিষ্ট সূরা। কোনো ব্যক্তি যদি রাতে পাঠ করে তাহলে এটা তার পক্ষে সুপারিশকারী হবে, এমনভাবে সুপারিশ করবে যে তাকে ক্ষমা করিয়েই ছাড়বে। তার মানে সূরা মুলক এইভাবে আল্লাহকে ধরবে। কিন্তু অনেককে বর্ণনা করতে শুনি যে কবরের কথা এখানে নাই, মানে পরকালে সূরা মুলক আপনার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে যারা সূরা মুলক প্রতিনিয়ত আমল করেছেন। মানে আপনাকে সূরা মুলকের সঙ্গী হয়ে যেতে হবে। আর সঙ্গী সবসময় সাথে সাথে থাকে। যেমন আজকে আপনি মোবাইলটাকে যেভাবে সাহেবুল জাওয়াল, আপনি মানে মোবাইলওয়ালা, ঠিক আপনাকে এরকম সূরা মুলকওয়ালা হয়ে যেতে হবে। মানে আপনার সাথে সাথে সূরা মুলক প্রতি রাত্রে থাকবে, আপনার সাথে সাথে সূরা বাকারার শেষ 2টা আয়াত থাকবে, আপনার সাথে সাথে আয়াতুল কুরসি থাকবে। এটা হচ্ছে আমাদের রাতের আমল। তা এই পর্বটা আমরা গত পর্বে আলোচনা করে ফেলেছি যে আপনি সূরা বাকারার শেষ 2টা আয়াত, কারণ রাসূল বলেছেন যেই ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়ে ফাকাফাতাহ, সে তার জন্য যথেষ্ট করে নিল। তার মানে প্রত্যেকটা মুসলিমের উচিত রাত হলেই সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়া, সূরা বনি ইসরাইল পড়া, সূরা সাজদা পড়া, সূরা জুমার পড়া এবং সূরা মুলক পড়া। এটা হচ্ছে ঘুমানোর আগে, এটাকে রাতের আজকার বলা হয়েছে, এটা ঘুমানোর দোয়া না। এটার চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন বিছানায় যখন আসবেন তখন আরেকটা পর্ব শুরু হয়। এটা হচ্ছে আজকের আমাদের বক্তব্যের বিষয়। যদিও এটা গত পর্বের বক্তব্যের বিষয় ছিল, কিন্তু আমাদের দেশের তথাকথিত এই রাজনৈতিক দলগুলোর নোংরামির কারণে, তাদের এই মন্দ মন্তব্যের কারণে, তাদের অন্তরের খারাপির কারণে আমাদের বক্তব্যের মোড় ঘুরে গিয়েছিল।
একবার নাম নিয়ে বলতে দ্বিধা করি না, এই যে জামাত ইসলামের নামের দল, চরমনায়ের নামের দল, বা ইসলামিক রাজনীতির নামে যতগুলো দল আছে, এমনকি বিএনপি আওয়ামী লীগ তো বাতিল, এটা আপনারা সবাই জানেন যে তারা ধর্মকর্ম করে না, আর তারা নিজেরাও বলে না যে আমরা ধর্মের ভিত্তিতে ইসলাম কায়েম করব, তারা কোনোদিন বলে না। কিন্তু যারা বলে যে আমরা ইসলাম কায়েম করব, সেই দলগুলোর কথা বলতেছি, এদের নেতাদের চরিত্র এত খারাপ যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য পূজার মণ্ডপ পর্যন্ত চলে যায়, সেটাকেও পারে না, স্বীকৃতি দিয়েই দিবে, এমন অবস্থাটা। আরে যেই অফার করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া মুহাম্মদ, আপনি 1 বছর আমাদের মূর্তিগুলোর সম্মান করবেন বা একটু সাপোর্ট করবেন, একটু স্বীকৃতি দিয়ে দেন, পরের বছর আমরা আপনার রবের ইবাদত করে দেব, সেজদাটা করেই দেব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরা সবাই জানেন, কিন্তু এই জাতি এই কোরআন প্রাপ্ত হওয়ার পরেও এই সূরা কাফিরুন, এটা একটা মুসলিমের বাচ্চা পর্যন্ত জানে। এই সূরা কাফিরুনের বরকত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো চুপি সারে সালাত আছে, সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাফিরুন আর সূরা ইখলাস পাঠ করতেন। এটা আপনি জানেন না? ফজরের সুন্নতে কোন সূরা দিয়ে পড়েন? সূরা কাফিরুন আর ইখলাস। মাগরিবের সুন্নাত কোন সূরা দিয়ে পড়েন? সূরা কাফিরুন এবং ইখলাস। বেতেরের সালাত কোন সূরা দিয়ে পড়েন? সূরা কাফিরুন এবং ইখলাস। তার মানে দিনের শুরু কাফিরুন ইখলাস, রাতের শুরু কাফিরুন ইখলাস, রাত শেষ সূরা কাফিরুন আর ইখলাস। কেন? শোয়ার সময় সূরা কাফিরুন ইখলাস কেন? কারণ নিজের আত্মাটাকে আল্লাহর তাওহীদের শিক্ষা দেওয়া, এটা অন্যকে শিক্ষা দেওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। আপনি নিজে নিজেকে বলবেন, এই অন্তরকে বলবেন বলি ইয়া আইয়ুহাল কাফিরুন, কারণ এটা তো আমরা চিল্লায় বলি না, চিল্লায় বলি মানে এটা কাকে বলেন? আপনি নিজে নিজেকে বলতেছেন, মানে আপনার অন্তরকে বলতেছেন। এই কাফেরদের সাথে তোর সম্পর্ক কি? এই কাফের তোদের ধর্ম তোদের, আমাদের ধর্ম আমাদের, এটাই না? অথচ এরা ডাইরেক্ট গিয়ে বলে, শ্রদ্ধা জানায়। আর এক জাহেল তো মন্দিরে গিয়ে আলহামদুলিল্লাহ পর্যন্ত বলেছে যে আমি এখানে আসতে পেরে আলহামদুলিল্লাহ। বুঝেন তো? এদের এই বদ আচরণের কারণে কথা মোড় ঘুরে গিয়েছিল। এই জন্য আমরা এখানে আর রিপিট ওটা আনতে চাচ্ছি না। আজকের খুতবা শুধুমাত্র এই জিকির আজকারেই থাকবে। আর আরেকটা বিষয়ে, আরেকটা ব্যাপারে আমি ওই ধরনের রাজনীতি টার্মের বক্তব্য আর দেব না, কারণ এগুলো নিয়ে কথা বলার মতো যথেষ্ট লোক আছে। কারণ আমাদের দেশের মানুষ এতটা অজ্ঞ মূর্খ, ও হকটা নিতে চায় না। ও যেই দল করে সেই দলের উপরেই থাকবে। ওই দল যদি জাহান্নামে যায়, ও নাকি জাহান্নামে যাবে। বুঝছেন? এটা হচ্ছে ওদের থিওরি। এইটা কোনো মুসলিমদের থিওরি হইতে পারে না। আরে মুসলিমদের থিওরি হইতে হবে পুরো পৃথিবী যদি জাহান্নামে চলে যায়, কিন্তু আমি একলা জান্নাতের পথ টিকে থাকবো। এইটা হবে মুসলিমদের ভাষা, এটা হবে তাদেরই একজন বক্তা, বা আমাদেরই বক্তা ধরে নেন আল্লামা যাকে বলা হয় দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ, তার এক বক্তব্যে শুনেছিলাম, যদি এর কোনো দলিল পাইনি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি তিনি বলতেন এইভাবে যে কিয়ামতের মাঠে যদি আল্লাহ বলে যে সমস্ত মানুষ জাহান্নামী, একজন শুধু জান্নাতি, আমি ওমর মনে করি আমি সেই ব্যক্তি। কতটা কনফিডেন্স থাকলে একটা ব্যক্তি ধর্মের উপরে কথা বলতে পারে যে আল্লাহ যদি সমস্ত মানুষকে জাহান্নামী ফেলে দেয় আর একজন যদি জান্নাতি ঘোষণা করে দেয়, আমি ওমর সে প্রত্যাশা রাখি যে আমি হইলাম সেই মুসলিম। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেয়, একজনকে যদি শাস্তি দেয়, আমি আল্লাহকে এতটা ভয় পাই যে আমি ওমর হইলাম সেই ব্যক্তি। তার মানে এই বর্ণনা যদি সঠিক হয়ে থাকে, তাহলে একটা মুসলিমের জাজবা হতে হবে এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি হইলাম প্রথম মুসলিম। এটা বলেন মুসা আলাইহিস সালাম, এটা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে পুরো পৃথিবী তোমরা শুনে রাখো, তুমি মুসলিম হইলে, ইসলাম গ্রহণ করলে করো, আমি একাই আল্লাহর পথে ছুটলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলে না, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে ছুটলাম, হিজরত করলাম, তিনি আমাকে পথ দেখাবে। পৃথিবীবাসী আসলে আসলো, না আসলে নাই। কিন্তু নির্বুদ্রা বলে এটা কি? তারা বলতেছে তাদের পরিচয় নাকি ধর্মহীন হবে, তারা নাকি ধর্মের পরিচয় রাজনীতি করে না। সুবহানাল্লাহ। যেমন বলতেছে জামাতের দলের লোকেরা, তেমন বলতেছে এনসিবির এই নাদান পোলাপানগুলা। তো আমরা এগুলো নিয়ে কথা বলবো না, এটা বড়রা বলে, কিন্তু মাঝে মাঝে এগুলো আপনাদেরকে ব্রেনে টোকা দিতে হয় যে আপনারা এতটা নির্বোধ যে একটা কোরআন হাদিসের কথা পর্যন্ত বোঝেন না, চিনেন না এদেরকে, যে এরা কিভাবে সঠিক পথের দল হইতে পারে। এরা যে হিল্লা করে, এটা ইহুদিদের চরিত্র, হারামকে হালাল করে দেবে, এটা হচ্ছে এই জাতের ইসলাম। এগুলো থেকে সতর্ক সাবধান থাকবে। তো যতবার আমরা বক্তব্য উঠবো, আমরা চাই এদেরকে ইগনোর করতে, কিন্তু এই কথাগুলো স্মরণ হয়ে যায়, মানে একটার পরে একটা ডেলিভারি তারা দিতেই আছে। এক এক মুসলিম নেতা কি করে এ কথা বলতে পারে
তারা যদি তওবা করে না মরে, এদের রেজাল্টটা যে কত মারাত্মক হবে। আরে কিয়ামতের মাঠে একটা মানুষ, একটা কাফের, সে সমস্ত সম্পত্তি আল্লাহকে দিয়ে দিতে চাইবে। আল্লাহ তাকে অপশন দেবে, তুমি কি মনে করো যে তুমি ধরো পুরো পৃথিবী ভরা স্বর্ণ আর মালিক তুমি, নাজাতের জন্য কি করতো তুমি? সে বলবে আল্লাহ আমি সব কিছু দিতে প্রস্তুত, শুধু আমাকে নাজাত দিয়ে দেন। কিন্তু আল্লাহ কি বলবে, আমি তোমার কাছে এর চাইতে হালকা কিছু চেয়েছিলাম, যে বান্দা তুমি পৃথিবীতে আমার সাথে শিরিক করো না। আবাইতা, তুমি অস্বীকার করেছো এবং শিরিক করেছো। আল্লাহ এটা বলবে, একটা মুসলিমকে আল্লাহ ক্ষমা করে দিতে প্রস্তুত, তার পুরো পৃথিবী ভরা পাপ থাকুক। আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিতে প্রস্তুত, কিন্তু আমার বান্দা হয়ে তোমাকে পরিচয় দিতে হবে। কিন্তু এরা বলতেছে এদের নাকি ধর্মের কোনো পরিচয়ই নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চান, বলেন আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দান করো, আমিন। তা আমাদের বক্তব্যের বিষয় হচ্ছে রাতের জিকির আজকার নিয়ে। আমরা ওদিকে নিয়ে কথা বলতে চাই না। আপনারা এই কেন বললাম এই কথাগুলা, আর অধিকাংশ মুসলিমরা ভুলে গেছেন যে আপনারও দায়িত্ব আছে। সূর্য ওঠে সূর্য ডুবে, আপনার উপরে যে ইসলাম কত কিছু নিয়ে আসছে, আপনি কি খবর রাখেন? আরে একটা লোক যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দিকে তাকায়, তাহলে আপনি দেখতে পাবেন তিনি কোরআন থেকে যে সূরাগুলো পাঠ করতেন, যতগুলো জিকির আজকার সকাল সন্ধ্যায় করতেন, আপনার পুঁজির মধ্যে তার 10টা দোয়াও নাই। এমনটা কেন হয়েছেন আপনি? এটা কি শুধু হুজুরদের জন্য? এটা কি শুধু মসজিদের ইমাম আর মিম্বরে যারা দাঁড়ায় তাদের জন্য? এটা প্রত্যেকটা মুসলিমের জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে যে বাক্যগুলো বেরোতো, এটা আপনার নেকির পাহাড় করে দেবে, এটা আপনাকে শয়তান থেকে হেফাজত করবে, এটা আপনাকে আল্লাহর নিকটে করে দিবে। কিন্তু আপনি সেই জিকির আজকারগুলো মুখস্থ করেন না, বসে বসে ওই খেলা দেখেন আর এই সমস্ত রাজনীতির পেঁচাল দেখেন। কেন করবেন এটা? আপনাকে তো উচিত ছিল এই সমস্ত ফিতনা ফাসাদ রেখে দেন, রেখে দিয়ে আপনি এক পৃষ্ঠা কোরআন পড়েন। কারণ তারা আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবে না। বরং আপনি যদি এগুলো শোনেন, এদের সাথে জড়ান, বরং আপনাকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে তোমার এই সময়টা কোন কাজে তুমি ব্যবহার করেছো। এজন্য আপনি আপনার আমলের দিকে ফোকাস করেন। ফিতনা বাড়বে, কমবে না। এই ফিতনা যে শুরু হয়েছে, বাংলাদেশে এই ফিতনার কোনোদিন কমবে না যতদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে খাস রহমত আমাদের উপরে না করবেন, ততদিন পর্যন্ত ফিতনা দূর হবে না। কারণ মানুষ হচ্ছে অজ্ঞ, আর অজ্ঞদের দ্বারা কোনোদিন আপনি শান্তি আশা করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের পয়েন্টটাই যদি বলি, ঘুমানোর আগে আমি সার্চ করে দেখলাম আপনার প্রায় 20 থেকে 25টা দোয়া আছে, 20 থেকে 25টা। আজকে আমরা 4-5টা উল্লেখ করি সময় নষ্ট না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতি রাতে আল্লাহকে অনেক বেশি স্মরণ করতেন, তারপরে বিছানায় যেতেন। বরং আপনি যে স্মরণ করেন না, সেটা বিছানায় হোক, বাজারে হোক, মাঠে ঘাটে হোক, গাড়িতে যখন বসেন, কোনো মিটিংয়ে বৈঠকে যখন বসেন, ক্লাসে যখন বসেন, আপনি যে আল্লাহকে স্মরণ করেন না, এটা কিন্তু কিয়ামতের মাঠে আপনার জন্য লাঞ্ছিতের কারণ হবে, এটা আক্ষেপের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে ইমাম আবু দাউদ তিনি তার কিতাবুল আদব 36 নম্বর অধ্যায়ের 107 নম্বর পর্বে, মা ইউকালু ইনদান নওম, একজন ব্যক্তি ঘুমালে সে কি বলবে সেই পর্বে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 5059 এবং সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 78 78 নম্বরে ইমাম নাসিরউদ্দিন আলবানী এটাকে হাদিস সহিহ বলেছেন। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাজা মাতজাআন, যখন কোনো ব্যক্তি শুইতে যায় তার বিছানায়, লাম ইয়াযকুরিল্লাহ তাআলা ফিহ, আর যদি সেখানে গিয়ে আল্লাহকে স্মরণ না করে, ইল্লা কানা আলাইহি তিরাতান ইয়াউমাল কিয়ামা, তাহলে এই শোয়া কিয়ামতের মাঠে তার লাঞ্ছনার কারণ হবে। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিন্দা করবেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করবেন, আর তার একটা আক্ষেপ হবে। যারা জিকির করেছে তারা হয়তো আল্লাহর কাছে এমন কিছু পাবে, এটা দেখে আপনি আক্ষেপ করবেন যে আমিও শুয়েছিলাম, কিন্তু আমি কেন আল্লাহকে স্মরণ করলাম না, আমি ওই বৈঠকে বসেছিলাম, কেন আমি আল্লাহর প্রশংসা করলাম না, আমিও তো স্কুল কলেজে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছি, সেখানে গিয়ে আমি আল্লাহকে কেন স্মরণ করলাম না, এটা আপনার আক্ষেপ হবে। কারণ যারা করে তাদেরকে আল্লাহ অনেক বেশি পুরস্কৃত করবেন। তাহলে এই হাদিস ইমাম আবু দাউদ কোট করেছেন, 5059 পেয়ে যাবেন। তা রাতের জিকিরের গুরুত্ব সম্পর্কে এটা গত পর্বে আলোচনা করেছি, আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এখন যারা মনে করেন যে আমাকে জিকির করা উচিত, তাহলে আপনি সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন? আপনি প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, আর এই মর্মে হাদিস আমরা গত খুতবায় মুসলিম থেকে আলোচনা করেছি। বিসমিল্লাহ শব্দটার সাথে অতিরিক্ত কিছু যুক্ত করে আপনাকে বিসমিল্লাহটা বলতে হবে। সেটা কি? সেটা আপনিও জানেন। প্রথম দোয়া যে আপনি যখন বিছানায় শুইবেন কি বলে আপনি শুইবেন, ইজা আখাযা
মাজ্জাহু মিনাল্লাইলি, রাসূল বলেছেন যখন কেউ রাতে বিছানা গ্রহণ করে, ওয়াদায়াদাহু তাহতা খাদ্দিহি, তার হাতটাকে সে ডান চোয়ালের নিচে এভাবে কাত হয়ে শুইবে। তারপরে কি বলবে? সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ, আল্লাহুম্মা তুমি কবুল করো, তোমার নাম নিয়ে আমি এই যে মৃত্যু হইলাম এবং তোমার নাম নিয়ে আমি জীবিত হব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। মুসলিমের বর্ণনায় আসছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া বিসমিকা আহিয়া, ওখানে বিসমিকা দুইবার করে আসছে। তো বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। বুখারীতে আপনি হাদিস 6314তে পেয়ে যাবেন। আজকে এখানে মুখস্থ করার সময় না, আমি শুধু খালি নাম্বারগুলো বলে দিয়ে আপনারা পরে মুখস্থ করে নেবেন। হিজনুল মুসলিমও পেতে পারেন এই দোয়া, রিয়াদুস সলিহিনে আছে, ইমাম নববীর কিতাবুল আজকারে রয়েছে, আর উনসুবি জিকিরিল্লাহ আরবি একটা কিতাব আছে সেটা তো আছে। ইমাম ইবনে সুন্নি আল আমালু ফিল ইয়ৌমি ওয়াল লাইলা, এই কিতাবগুলো তো আছে, যেগুলো বাংলাদেশে হয়তো পাবেন না আপনি, বা বাংলায় হয়নি মনে হয়। তো হিজনুল মুসলিমে পাবেন, মিশকাতে পাবেন, রিয়াদুস সলিহিনে পাবেন, তাতে এই দোয়াগুলো অধিকাংশই আসছে। আর ডাইরেক্ট হাদিসের কিতাব থেকে নিলে বুখারী মুসলিম প্রায় হাদিসের কিতাবই দোয়ার অধ্যায়ে গিয়ে আপনি পেয়ে যাবেন। এই হাদিসটা ইমাম বুখারী 6314তে উল্লেখ করেছেন যে বিসমিল্লাহি আমুতু ওয়া আহিয়া, এইভাবে আপনি বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। বিসমিল্লাহর সাথে দ্বিতীয় বাক্য আপনি যেটা বলবেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুম্মা ইয়াকুল বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি, বিসমিকা রব্বি, হে রব তোমার নাম নিয়ে আমি আমার জাম্বু পার্শ্বকে বিছানায় রাখলাম। বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাহু, এখন আমি আমার নাফসকে তোমার দিকে ঠেলে দিচ্ছি, মানে আমার আত্মা এখন তোমার দিকে যাবে। ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা, আরেক বর্ণনা আসছে ফারহামহা, এখন তুমি যদি আমার আত্মা তোমার হাতে যখন যাবে তুমি চাইলে এটাকে রেখে দিতে পারো। আমার আত্মা যেমন অনেকে ঘুমের মধ্যে মরে যায় না, আত্মা ফেরত আসে না, তার মানে মৃত বলে ঘোষণা করি। আল্লাহর কাছে আপনি বলতেছেন আল্লাহ এখন আমার আত্মা যদি আজকে রাত্রে তুমি নিয়ে নাও, ফাগফির লাহা, তাহলে আমার আত্মাটাকে তুমি মাফ করে দিও। আর মুসলিমে আছে ফারহামহা, আমার আত্মাটাকে আল্লাহ তুমি রহম করো, কারণ মরে যাওয়ার পরে ক্ষমা এবং রহম দুইটার জিনিস দরকার। ওয়াইন আরসালতাহা আও আহিয়াইতাহা, যদি তুমি আমাকে এখন আবার জীবিত করে দাও কালকের জন্য, আমার আত্মাটাকে যদি ছেড়ে দাও, ফাহফাজহা, তাহলে আল্লাহ তুমি এটাকে হেফাজত করো। কি দিয়ে? বিমা তাহফাজু বিহি ইবাদাকা সালিহিন, যেই জিনিস দিয়ে তুমি তোমার সৎ ব্যক্তিদেরকে হেফাজত করতা, তার মানে এখানে ঈমান এবং ইসলাম সম্পর্কিত। তার মানে আমি যে আজকে শুইতে যাচ্ছি, মরে যাব, আত্মা যদি ফেরত দাও আল্লাহ, তাহলে আমার আত্মাটাকে হেফাজত করো, মানে ঈমান ইসলামের সাথে যেন এ আবার আমার কাছে ফিরে আসে। এই হাদিস বুখারী এবং মুসলিমে রয়েছে। বুখারীতে আপনি হাদিসটি পেয়ে যাবেন 6320, ওটা ছিল 6314, এটা 6320। মুসলিমে হাদিসটি আপনি 6785তে পেয়ে যাবেন। সহজের জন্যই বলি, দোয়ার অধ্যায়ে হাদিসগুলো পাবেন। ইমাম মুসলিম আপনি 6770-এর পর থেকে বিছানায় দোয়াগুলো পাবেন। বুখারীতে 6300-র পরের হাদিসগুলো সব এই বিছানার দোয়া সংক্রান্ত হাদিস। তাহলে আমরা আজকে বিসমিল্লাহ দিয়ে দুইটা দোয়া বললাম, এটা হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আর একটা হচ্ছে আল্লাহুম্মা প্রথম হচ্ছে বিসমিকা রাব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাহু, ইন আমসাকতা ফাগফির লাহা ওয়া ইন আরসালতা ফাহফাজহা বিমা তাহফাজ বিহি ইবাদাকা আস-সালিহিন। এটা বুখারী মুসলিমে আছে। 3 নম্বর দোয়া। এখন আল্লাহর নাম নেওয়া হয়ে গেছে, এখন আপনি শুকরিয়া আদায় করবেন, কারণ সারাদিন আপনি অনেক বেশি নিয়ামতের মাঝে ছিলেন। এই জন্য আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়াগুলো থেকে শুকরিয়ার দোয়াটাকে প্রথমে আনতে পারেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা সেই সত্তার যিনি আমাকে আতামানা, যদি বহু বচনে বলেন আপনি এক বচনে বলবেন আতামানি ওয়া সাকানি ওয়া কাফানি ওয়া আওয়ানি, সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি আজকে আমাকে খাদ্য দিয়েছিলেন, পানীয় দিয়েছিলেন, যিনি আমাকে আজকের জন্য যা যথেষ্ট ছিল সেটা যথেষ্ট করেছিলেন এবং আমাকে হেফাজত করেছিলেন, ও আওয়ানি, এবং আমাকে আজকে রাতে শোয়ার মতো আশ্রয়ের ব্যবস্থাও করে দিলেন। ও কাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়ালা মুইয়া, পৃথিবীতে কত সৃষ্টি আছে যাদের কোনো আশ্রয়স্থল নাই, যাদের কেউ নিরাপত্তা দেওয়ার মতন কেউ নাই। আপনি জানেন আমাদের মুসলিম ভাইদের মধ্যেই যেমন ফিলিস্তিন, তারা এতটা একটা সময়, কঠিন সময় পার করে যাচ্ছে যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের মতো ঘর বাড়ির আশ্রয়ের জায়গা রাখা হয় নাই। তাদের কোনো নিরাপত্তা এখন আর নাই, যখন তখন
বোম্পিং হচ্ছে, তাদের ক্যাম্পের মধ্যে পর্যন্ত তাদেরকে গিয়ে হত্যা করা হয়। কিন্তু আপনি আর আমি কত শান শৌকতের সাথে আপনার ঘরে এসি চালিয়ে, ফ্যান চালিয়ে, আপনার আইপিএসের মধ্যে আপনি ঘুমায় কাটাচ্ছেন, অথচ আপনি একবারও এটাকে নিয়ামত মনে করে আল্লাহর প্রশংসা করতেছেন না। অথচ শুয়েও অন্তত যখন ফ্যানের দিকে তাকাবেন তখন আপনার উচিত আপনি দোয়াটা পড়েন যে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি ওয়া সাকানি ওয়া আওয়ানি ওয়া কাফানি ওয়া আওয়ানি, এটা বলা উচিত যে আল্লাহ আমাকে বাংলায় বলেন আলহামদুলিল্লাহ, তোমার প্রশংসা যে তুমি আজকে আমাকে খাদ্য দিয়েছ, তুমি আমাকে আজকে নিরাপত্তা দিয়েছ, তুমি আমাকে আজকে এই বসবাসের যোগ্য আশ্রয় দিয়েছ, এটা বলা উচিত। এটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। মুসলিমে হাদিসটি 6787 রয়েছে, আবু দাউদে আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে। নাম্বারগুলো বলে দিই। আবু দাউদে হাদিসটি আদাব আল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা কিতাব আদাব আল মুফরাদ, তার 576 নাম্বার পর্বে 1248, মানে 1218তে পেয়ে যাবেন। 1218, 1218। তিরমিজিতে হাদিসটি 3396, আবু দাউদে হাদিসটি 5053 এবং হিসনুল মুসলিমে 108 নম্বর দোয়া। এটা আপনি পেয়ে যাবেন। চতুর্থ দোয়া যেটা আপনি বিছানায় গেলে বলতে পারেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের সাক্ষী যখন আপনি বিছানায় শুইবেন, রাসূল বলেছেন মান কালা হিনা ইয়াউই ইলা ফিরাশিহি, যেই ব্যক্তি বিছানায় শুয়ে এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই প্রত্যেকটা বাক্য সহজ না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা সবার মুখস্থ করা অত্যন্ত সহজ। এটা বলবেন, সাথে বলবেন ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 5টা কালিমা এটা যেই ব্যক্তি বলবে ঘুমানোর সময় তার ফায়দা কি? রাসূল বলেছেন গাফারাল্লাহু যুনুবাহু আও খাতায়াহু ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর। কোনো ব্যক্তি যখন এটা বলে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, যদিও তার ত্রুটি, যদিও তার ভুল, যদিও তার পাপ সমুদ্রের ফেনা রাশির মতন হয়। তার মানে এত সংখ্যক পাপকে আল্লাহ মাফ করে দেবেন যদি বিছানায় শুয়ে আপনি এই দোয়াটা পড়েন। এটা সাহিহ ইবনে হিব্বানের মধ্যে 5528, সিলসিলা আল হাদিস সাহিহার মধ্যে 3414 এবং তারগিব ওয়া তারহিবের মধ্যে 890-এর মধ্যে আপনি হাদিসটা পেয়ে যাবেন। লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা ঘুম ভাঙার পরেও এই একই দোয়া পড়ার কথা রয়েছে। পঞ্চম দোয়া যেটা আজকে আপনাদের কাছে উল্লেখ করা হবে সেটা হচ্ছে কোরআন থেকে। এবার আসুন, সেটা হচ্ছে কোরআনের যা কিছু আপনি পাঠ করেন সেটা আপনার জন্য কল্যাণকর, কিন্তু বিশেষ করে বিছানায় শুয়ে আপনাকে 3টা সূরার উপর আমল করতে হবে। 3টা বলেছি বিছানায় শোয়ার আগেই, সেটা কি 4টা সূরা বা 5টা। সূরা বাকারার শেষ 2টা আয়াত, বনি ইসরাইল, সূরা জুমার, সূরা সাজদা আর সূরা মুলক, এটা পড়বেন বিছানায় যাওয়ার আগেই। যদি কেউ বিছানায় শুয়ে পড়েন তাও পড়েন। আর বিছানায় শুয়ে ঘুমানোর পূর্বে যে দোয়াগুলো করতে বলা হয়েছে তার মধ্যে প্রথম নম্বরে আসবে সূরা ইখলাস, ফালাক এবং নাস। সূরা ইখলাস, ফালাক এবং নাস, এর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমল করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কানা ইজা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামিয়া কাফাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রত্যেক রাতের আমল। তিনি যখনই বিছানায় আসতেন তার 2 হাতকে এভাবে একসাথে নিয়ে আসতেন, জামিয়া কাফাইহি সুম্মা নাফাসা ফিহি, এভাবে থুতুর সাথে, ফুনা এভাবে থুতুর সাথে, নাফাসা ফিহিমা ফাকারা ফিহিমা, এবং এই 2 হাতকে একত্র করে আপনি 2 হাতের মধ্যে 3টা সূরা পাঠ করবেন। একটা বর্ণনায় আসছে মৌইজাত, এই শব্দগুলো ফলো রাখবেন। হাদিসের শব্দ আছে মৌইজাতাইনে, আরেকটা শব্দ হচ্ছে মৌইজাত, তার মানে আশ্রয় চাওয়ার 3টা সূরা, বহু বচনে আসছে মৌইজাত। আর আশ্রয় চাওয়ার 3টা সূরা হচ্ছে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। যদিও ইখলাসের মধ্যে আশ্রয়ের শব্দ নেই, আউযু শব্দটা নাই, কিন্তু সূরা ইখলাসের ক্ষমতা এমন যখন এইটা কেউ জারফুকের জন্য ব্যবহার করে, এটা আল্লাহর একত্বের কারণে যে কোনো ধরনের জারফুকের জন্য সূরা ইখলাস প্রযোজ্য। জিন জাতির জাদু, বদনজরের জাদু, তারপরে হচ্ছে জাদুগ্রস্তের জাদু, বিষাক্ত কোনো কিছু, যে কোনো জারফুকে আপনার সূরা ইখলাস প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমল করতেন। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন যে তিনি তার 2 হাতকে এইভাবে করে
ফাকারা ফিহিমা, এই দুই হাতের উপরে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস, সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতা মিন জাসাদিহি ওয়া ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে থুতু দিতেন, তারপরে শুরু করতেন মাথা থেকে চেহারার উপর থেকে এসে হাত যতদূর পর্যন্ত যাবে, পেছনে দরকার নেই, সামনে যতদূর পর্যন্ত হাত যাবে মাসাহা করতেন। ওমা আকবালা মিন জাসাদিহি, তার সামনের বডির যতদূর পর্যন্ত হাত যায়, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার করতেন? ইয়াফআলু যালিকা সালাসা মাররাতিন, তিনি 3 বার করতেন। তার মানে সূরা ইখলাস, ফালাক, নাস একবার পরে থুতু দিবেন, একবার হইল, আবার করবেন 2 বার, এভাবে 3 বার তিনি করতেন। এটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন, যেটা আপনি 5017-তে পেয়ে যাবেন। তিরমিজিতে হাদিস 3402, আবু দাউদে হাদিসটি 5056-তে রয়েছে। এটার গুরুত্ব এত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা ইজাশতাকা নাফাসা, তিনি যখন অসুস্থ হতেন তখনও তিনি এই 3টা সূরা পড়ে এইভাবে তার দেহের উপরে মাসাহা করতেন। এমনকি বলা হয়েছে তার পরিবারের কেউ যদি অসুস্থ হতো, কানা ইয়ানফুসু আলা নাফসিহি ফিল মারাদি আল্লাজি মাতা ফি, এমনকি তার মৃত্যু যেই অসুস্থতার কারণে হয়েছে সেই দিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা করেছেন। এবং ইজা মারিদা আহাদুম মিন আহলিহি, তার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে যেত, নাফাসা আলাইহি বিল মাউইজাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 3টা সূরা পড়ে নিজে তার গায়ে মাসাহা করে দিতেন। তো তার পরিবারে কে ছিল? তার সন্তানরা ছিল, হয়তো এটা তাদের বিয়ে হয়ে যাওয়ার আগে, আর না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে শুধু তিনি আর তার স্ত্রী ছিলেন, আর কেউ ছিলেন না। কারণ মেয়েদের বিয়ে হয়ে গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীর ঘরে, অন্যান্য মেয়েরা অন্যান্যদের ঘরে, তিনি শুধু, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারের বলতে তারাই বোঝায়। আর এখান থেকে যেটা বোঝা যায়, যদি কেউ দলিল গ্রহণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার পরিবারের অন্যদেরকে হাত মাসাহ করতো, আপনি সেটা আপনার স্ত্রী ছাড়া আর কাউকে করেন না, আপনার ছেলেকে করেন, কিন্তু মেয়ের গায়ে আপনি হাত বুলাতে পারবেন না, ওটা মা করবে, আর আপনি ছেলেদের গায়ে পারবেন। আর স্বামী স্ত্রী একে অপরকে পারবেন। এই ঝাড়ফুঁকের বিজনেস শুরু করে দিয়ে আপনি মহিলার গায়ে আবার হাত মাইখেন না, কিন্তু যেটা অধিকাংশ ভণ্ডারা এই জাদুটোনার ভিত্তিতে করে, এখান থেকে বেঁচে থাকেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে তার হাত মাসাহা করতেন। এখানে আরেকটা নুকতা বলে দিই, আমরা বেশ কিছু ভাইদেরকে দেখেছি তারা নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে ঠিক কি যেন পরে এইভাবে ফু দিয়ে এভাবে মাসাহা করেন। এটা আপনার ভুল আমল। এই আমলটা শুধুমাত্র এক জায়গায় খাস, সেটা কখন? বিছানায় ছাড়া অন্য কোনো দোয়ার সময় হাতের সাথে দেহের কোনো সম্পর্ক নেই। মানে হাত তুলে দোয়া করলেন, কিছু পড়লেন, এটা আবার দেহে মাখতে হবে, এটা শুধুমাত্র বিছানা ছাড়া অন্য কোনো দোয়া অন্য কোনো সময় এটা প্রযোজ্য না। এটা গুরুত্ব এত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই অসুস্থতায় ইন্তেকাল করেছেন, যখন তিনি আর মুখে কেরাত পড়তে পারতেছিলেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তখন আমি এই 3টা সূরা পড়ে রাসূল ইসলামের হাতের মধ্যে থুতু দিছি। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে না, থুতু দিয়েছেন রাসূল ইসলামের হাতে, এবং তার হাতটাকে ধরে তার গায়েই মাসাহ করে দিলেন। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লিবারাকাতিহা, কারণ আমার হাতের চাইতে রাসূল ইসলামের হাতের বরকত বেশি। মানে তার বরকতের জন্য তার দেহে তার হাতটাকেই মাসাহ করে দিতাম। কেন? যেহেতু রাসূল নিজে এমন পর্যায়ে চলে গেছেন যে সূরা ফালাক, নাস, ইখলাস তিনি পাঠ করতে পারতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পর্যায়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে অজ্ঞান হয়ে যাচ্ছেন, সেই রাত পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই আমলটা করে দিয়েছেন। কেন? কারণ এটা এমন একটা আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন ছাড়েন নাই। অথচ আমাদের প্রত্যেক রাত 30-40 বছর পার হয়ে চলে গেছে, আমরা হয়তো কোনো এক রাত্রও করিনি না। এটা এত উদাসীন হইলে চলবে না, আমাদেরকে এই সূরা ইখলাস, ফালাক, নাসের সাথে যুক্ত থাকতে হবে। এটা হচ্ছে আমাদের মুক্তির সবব। আল্লাহ দিয়েছেন আপনাকে সাপোর্ট। আল্লাহ শয়তান সৃষ্টি করেছেন, তেমনি আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহ শয়তানকে ক্ষমতা দিয়েছেন আপনার মধ্যে ঢোকার, আল্লাহ কোরআনের মধ্যে সেই ক্ষমতা রেখেছেন শয়তানকে বাধা দেওয়ার। সাধারণত আল্লাহর নাম বিসমিল্লাহ, এটার মধ্যে এত ক্ষমতা যে শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পায় না। যারা বাথরুমে ঢোকেন বিসমিল্লাহ বলে ঢুকলে শয়তান আপনার লজ্জাস্থান দেখতে পাবে না, আর আড়াল হয়ে যায়, পর্দা পড়ে যায়। ওখানে আল্লাহ ভিন্ন রকমের একটা ক্ষমতা সৃষ্টি করে রেখেছেন, জিন দেখতে পায় না। তার মানে আপনি যদি সকাল বিকাল সূরা ইখলাস, ফালাক, নাস পড়েন, ঘুমানোর সময় পড়েন, তাহলে আপনাকে জাদু করে কিভাবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল এই সূরা নাজিল হওয়ার আগে, কিন্তু কোনো ব্যক্তি প্রমাণ করে দেখান তো দেখি যে এই সূরা নাজিল হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লামকে দ্বিতীয়বার কেউ জাদু করতে পেরেছে কিনা। তার মানে এই দুইটা সূরা, সূরা ফালাক এবং নাস, আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার ঘরকে প্রোটেক্ট করে দিতে পারে। এটা এমন পাওয়ারফুল দুইটা সূরা, অথচ আমরা এইটার উপরে আমল করি না। আমরা প্রয়োজনে 3000, 5000, 10,000 দিয়ে ওজার কাছে গিয়ে ওই ঝাড়ফুঁক নেই পানি পড়ার জন্য, তাবিজ লাগিয়ে দিয়ে বসে থাকে, হাজার হাজার টাকার তাবিজ, কিন্তু একবারে সস্তা, কম দামে, টাকাই লাগে না, শুধু মুখস্থ করবেন আল্লাহর কালাম। প্রত্যেকটা ওয়ার্ড পড়লে এক একটা অক্ষরে 10 নেকি, আল্লাহর কালাম পড়ার নেকি, এবং আপনি প্রোটেক্ট পেয়ে যাচ্ছেন। অথচ এই তাবিজওয়ালা জাতি কোরআন থেকে শিক্ষা নিতে চায় না, কোরআনের উপর আমল করতে চায় না, তারা ওই মুশরিকের মতোই জীবনযাপন করতে চায়। একটা মুসলিমকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালির ভরসায় ছেড়ে দেয় নাই পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমরা আমার ভরসা করে চলো। কোনো কালি তাগা বালার জন্য তো কোনো মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দেয় নাই। তাহলে কোরআন নাজিল হয়েছে কেন? কিন্তু আজকে অধিকাংশ মুসলিম এই কোরআনের উপরে আমল করেন না, চলে যান এই ঝাড়ফুঁক ওজার দিকে। আর প্রায় মানুষের ফোন আসে আমাদের এই জিনে ধরা রোগী, সংসারে অশান্তি, স্বামী এটা হয়েছে তো ওইটা হয়েছে, স্ত্রী এটা হয়েছে তো ওইটা হয়েছে। কেন? আপনাদের ঘরে কেন এত প্রবলেম? অথচ কোরআনের উপর আমল নাই। এই জন্য আপনার ঘরে অবশ্যই আপনার ফায়দার জন্য, আর নেকির জন্য যদি আপনি নাও পড়েন, আপনার সেন্স ওই পর্যন্ত যায় না। কিন্তু মানুষ তো স্বার্থপরও হয় না, যে আমি আমার ভালোটা চাই। তাহলে আপনার ঘরে আপনি সূরা বাকারা পড়েন না কেন? আপনার ঘরে আপনি আয়াতুল কুরসি পড়েন না কেন? এটা মুখস্থ করতেও কি আপনার ওই মাদ্রাসায় গিয়ে ভর্তি হতে হবে? এটা তো আপনার মোবাইল দেখেও শুনে আপনি মুখস্থ করে নিতে পারেন। এই জন্য আজকের এই খুতবার পর থেকে প্রত্যেকটা মুসলিম ভাই আপনাকে এটা নিতে হবে। এটার জন্য মাদ্রাসায় পড়া জরুরি না, আপনি ঘরে এটা আমল করবেন, সন্তানদেরকে শিখাবেন। এটা প্রথম ওজিফা আপনার থাকতে হবে। স্ত্রীদেরকে বলবেন মুখস্থ করতে এবং আমল করতে। যতদিন পর্যন্ত বাচ্চা মুখস্থ না হচ্ছে, ওদেরকে আপনি নিজের হাতে ওর গা মাসাহা করে দিবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এটা এতটা গুরুত্বপূর্ণ। উকবা ইবনে আমেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উকবা ইবনে আমের ফাকরা বিহিমা কুল্লামা নিমতা ওয়া কুল্লামা কুমতা। মানে সূরা ফালাক এবং নাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উকবা তুমি যখনই ঘুমাইবা, যখনই নামাজ পড়বা, এই দুইটা সূরা পড়বাই পড়বা। তার মানে কি? এতটা গুরুত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এটা আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবা 3688 এবং মুসনাদে আহমদ 17296 পেয়ে যাবেন। পঞ্চমটা বলেছি। ষষ্ঠ হচ্ছে আয়াতুল কুরসি। এবার সহজগুলো বলে দিই, যেটা আপনারা জানেন। আয়াতুল কুরসি যদি আপনি বিছানায় শুয়ে পড়েন, তাহলে এর ফয়দা কি? আপনারা সেই হাদিস জানেন যে শয়তান নিজে এসে আবু হুরায়রাকে এটা শিক্ষা দিয়েছিলেন। এই হাদিস আপনি বুখারী মুসলিমের কিতাবে পেয়ে যাবেন। বুখারীতে 3 জায়গায় আছে। 5010 নম্বর হাদিস, 2311 নম্বর হাদিস, 3275 নম্বর হাদিস। 3 বার ইমাম বুখারী রিপিট করেছেন এই হাদিসটাকে, যে যদিও শিক্ষাটা দিয়েছিল শয়তান, কিন্তু এটার সার্টিফাই করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এটার এখন শয়তানের কথা না, কারণ যেহেতু রাসূল যদি ইগনোর করে দিত তাহলে বাদ হয়ে যেত। রাসূল নিজে যেহেতু বলেছে, সত্যায়ন করেছে, তার মানে এটা এখন হাদিস। এটাই কথার দলিল দেওয়ার কোনো আপনার ক্ষমতাই নাই যে এটা শয়তান আমাদেরকে শিখাইছে। শয়তান তথ্যটা দিয়েছিল, কিন্তু সত্য না মিথ্যা এই সার্টিফাই কে করেছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সত্যায়ন করেছেন বিদায় আমরা এখন এটাকে মেনে নেব। আবু হুরায়রাকে বলা হয়েছিল, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। তুমি যখন বিছানায় শুইবে তখন তুমি আয়াতুল কুরসি পাঠ করবে। এতে ফয়দা কি? লাই ইয়াজালা মাআকা মিনাল্লাহি হাফিজান। তাহলে একজন আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী তোমার সাথে নিযুক্ত হয়ে যাবে। ওয়ালা ইয়াকরাবাকা শায়তানুন হাত্তা তুসবিহ। এবং সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আচ্ছা বলেন তো, আজকে আমরা যারা শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে, আপনি এটার উপর আমল করেন না কেন? একিনের সাথে আপনাকে আমল করতে হবে। যারা বলেন যে আমরা করি তারপরও করে, তাহলে আপনার এর আগের 2টা মিসিং আছে হয়তো। আপনি অজু করে শুইবেন, পাক থাকেন আর না পাক থাকেন, মিন্স অবস্থায় থাকেন, অজু করে শুইবেন। এই অজু দিয়ে আপনার কোনো নামাজ হবে না, কিন্তু আপনি হাদিসের উপর আমল করতে গিয়ে আপনি সহবাস করলেও লজ্জাস্থান ধুয়ে অজু করে শুইবেন, শুয়ে ডান কাতে হয়ে শুইবেন, শুয়ে তারপর আয়াতুল কুরসি পড়বেন। দেখেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ করি কাজ হবে। কারণ যদি আপনার অন্য কোনো ত্রুটি না থাকে, কারণ হাদিস স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইমাম বুখারী কোট করেছেন, যেটা 3 জায়গায় আমি আপনার কাছে উল্লেখ করলাম। রাসূল বলেছেন, সাদাকাকা, সে তোমাকে সত্য বলেছে, ওয়া হুয়া কাযুব, কিন্তু সে বড় মিথ্যুক।
সে বড় মিথ্যুক, মানে শয়তান অনেক বড় মিথ্যুক। কিন্তু এই কথাটা, এই তথ্যটা তোমাকে শক্ত দিয়েছে, জাকা শয়তানুন, কারণ এই হচ্ছে একটা শয়তান। এই শয়তানই তোমাকে এই তথ্যটা দিয়েছে। শয়তান নিজেই বলতেছে যে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে আমি তোমার কাছে আসতে পারবো না, কতক্ষণ পর্যন্ত? সকাল হওয়া পর্যন্ত। এটি ইমাম বুখারী মুসলিম কোট করেছে। 7 নম্বর দোয়া, আজকের খুতবার সর্বশেষ ওজিফা, সেটা হচ্ছে সূরা কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন। ছোট্ট একটা সূরা আমপারার, এটার উপরে আপনাদের আমল থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লি নাওফল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইকরা কুলিয়া আইয়ুহাল কাফিরুন সুম্মা নাম আলা খাতিমাতিহা। এই সূরাটা শেষ করার পরেই তুমি ঘুমাইবা, চোখ বন্ধ করবা, বা এরপরেই তুমি ঘুমানোর চেষ্টা করবা। কেন? ফা ইন্নাহা বারাআতুম মিনাশ শিরক, কারণ যেই ব্যক্তি এই সূরাটা পড়ে প্রতি রাতে ঘুমায়, আল্লাহ তাকে শিরক থেকে মুক্ত রাখবেন। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, আর আল্লাহ তাকে তৌফিক দিয়ে দিবেন যে এই লোকটা অন্তত অন্যান্য পাপী হলেও মুশরিক হবে না, আল্লাহ তাকে শিরক করা থেকে বাঁচিয়ে রাখবেন। এখন আপনি যদি ওই ভিক্ষুকদের মতো মন্ত্র পড়া ব্যক্তি হন, লা ইলাহা ইল্লাল্লাহ 1 টাকা দেন, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, ও মাজারে সেজদা করে মাজারে গিয়ে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ ও যার কাছে চাচ্ছে ও নিজেই কিন্তু স্বীকার করতেছে যে আল্লাহ ছাড়া সব কি বাতিল, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এটা বলতেছে এমন জায়গায় গিয়ে যেই জায়গার অন্তর মেনে নিয়েছে যেটা আল্লাহর ওলিয়ার কাছে চাইলেই পাওয়া যায়, অথচ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? এটাকে অস্বীকার করতে হবে, তাই না? ইয়াকফুর বিত তাগুত, এই যতগুলো তাগুত আছে এগুলোকে অস্বীকার করতে হবে। সুম্মা ইউমিন বিল্লাহ, তারপর আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই ব্যক্তি মাজারে গিয়ে সেজদাও করতেছে, আবার উনিই জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে চললে চলবে না। শিরিক থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হবে, মানে কি? আপনাকে সূরা কাফিরুনের অর্থটা বুঝতে হবে যে আপনি কি বলতেছেন, আল্লাহকে কি বলতেছেন, নিজেকে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এটা আপনাকে বলতে হবে। শেষে বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, মানে আমার যেটা দিন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এটাই আমার দিন, এটাই পালনীয়, এটা ছাড়া আমি তোমাদের কারো দিন ধর্ম পালন করিনি। এটা আপনার অন্তরকে বলতে হবে। তাহলে যেই ব্যক্তি রাত্রে এই দোয়াটা পড়ে শুইবেন, দিনের বেলা আপনাকে এটা আবার বলতে পারেন যে হিন্দু মুসলিম ভাই ভাই, এটা আপনি বলতে পারেন। আপনি আবার খ্রিস্টান থেকে ওই বার্থডে নিতে পারেন, আপনি খ্রিস্টান থেকে উদযাপন নিতে পারেন, হিন্দু ইহুদিদের মতো আপনার চুল কাটতে পারেন। যেই ব্যক্তি বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ইসলাম তো স্বতন্ত্র। ইসলামের একেবারে আগা থেকে মাথা পর্যন্ত একজন ব্যক্তি কি করবে, কি খাবে, কি পরবে, রাত্রের নিঃশ্বাস তার কিভাবে নেবে, নিঃশ্বাস কিভাবে ছাড়বে, বাথরুমে কিভাবে বসতে হবে, এটাও যদি ইসলাম শিখিয়ে থাকে, তাহলে কোন ক্ষেত্রে আপনাকে অন্য ধর্মের দিকে ঠেলে দেওয়া হয়েছে? কোন ধর্মের ক্ষেত্রে, কোন বিধানের ক্ষেত্রে? রাষ্ট্র কিভাবে চালাবেন এটা কি ইসলাম আপনাকে শিখায় নাই? এটাও আপনাকে গণতান্ত্রিক সিস্টেমে নিতে হবে। তার মানে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বুঝে পড়বে, তার আকল ঠিকানায় চলে আসবে যে আমার কি হওয়া উচিত। আমাদের জন্য আমাদের ধর্ম, আর আমাদের ধর্ম ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নাই। কোনো ব্যক্তি যদি ধর্ম পালন না করেন, আপনি যদি নাস্তিক হন, আপনার জন্যে গুস্ত খাওয়ার গু খাওয়া এক সমান। কিন্তু আমরা কেন পায়খানা খাই না? কারণ আমাদের রব আছে, আমাদের রব বলেছে এটা নাপাক। আমরা কেন মা বোন স্ত্রীদের সাথে সহবাস করি না? কারণ আমাদের রব বলেছে এটা হারাম, রক্তের সম্পর্ক। কিন্তু আপনার যদি রবই না থাকে, ধর্মেই না থাকে, তাহলে আজকে আপনি ক্ষমতার জোরে বলতেছেন আপনার সাথে ধর্মের সম্পর্ক নাই, তাহলে আপনার সাথে জানাজার সম্পর্ক থাকবে, আপনার সাথে কবরের সম্পর্ক থাকবে, আপনার সাথে বিবাহের হালাল হারামের সম্পর্ক থাকবে, হালাল হারামের সম্পর্ক থাকবে? মানে কি? মানে এতটা নির্বোধ যে চিন্তা ভাবনা করেও কথা বলেন। যদি ধর্ম কারোর মধ্যে না থাকে তাহলে কোনো ক্ষেত্রে থাকবে না, আর যদি রাখতে হয় তাহলে সব ক্ষেত্রে আপনাকে ধর্মকে প্রাধান্য দিতে হবে, তাহলে আপনি মুসলিম। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি মুসলিম না হইয়া কিন্তু মরো না, তোমার পরিচয় যেন এটা হয়। এই সামান্য ক্ষমতার জন্য আপনি এদের পাল্লায় পড়তেছেন। এরা বলতেছে যে আমরা ধর্মের পরিচয়ে আসতেছি না। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি রাতে এই কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে ঘুমায়, তাহলে তাকে শিরক থেকে মুক্ত করে দেওয়া হবে। এই হাদিস আবু দাউদে রয়েছে 5055 এবং তিরমিজিতে রয়েছে 3403 নম্বরে। হাদিসের মান সহিহ, এজন্য আপনার কাছে আলোচনা করা হলো। আজকে 7টা দোয়া বলেছি, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আল্লাহর প্রশংসা থাকবে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ঘোষণা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে 4 নম্বরে বলেছি আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস, এবং বলেছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আরেকটা কি বলেছি? 7টা না?
আর একটা হচ্ছে যে পবিত্রতার ঘোষণা ও বিসমিল্লার মধ্যে 2টা দোয়া ছিল, তার মানে এই 7টা আজকে আমরা উল্লেখ করলাম। এই রেকর্ড হচ্ছে লাইভে, ওখান থেকে দেখে নেবেন, নাম্বারগুলো নিয়ে ঘরে মুখস্থ করবেন প্রত্যেক সপ্তাহে। এই সপ্তাহে, আগামী সপ্তাহে যদি আপনি 7টা মুখস্থ করেন, এই 7টার মধ্যে 3টা তো আপনাদের মুখস্থ। আয়াতুল কুরসি জানেন, কোরআন খুলে মুখস্থ করে নেবেন, সূরা ফালাক, নাস, ইখলাস আর সূরা কাফিরুন, এই 3টা তো সহজ। আর বাকি যে 4টা আছে ছোট ছোট দোয়া, বিসমিল্লাহ আমুতু ওয়াহিয়া, বিসমিকা আমুতু ওয়াহিয়া, একদম এক লাইনের। আর বাকি একটা দোয়া একটু লম্বা, ওটা আপনারা মুখস্থ করে নেবেন। এটা আজকে খুতবার এই সংক্ষিপ্ত বিষয়। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।